একবার বলে আল্লাহু আলহামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুকু সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বললে ওয়ালাল আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়া ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে খুশি কে হন? আল্লাহ। সুবহানাল্লাহর অনেক ফজিলত। যতদিন আমরা বেঁচে থাকবো আল্লাহকে খুশি করাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ হয়, এটা তো সবাই জানেন। গাছ হয় না? আরো আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ পড়লে আকাশ এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুকু আল্লাহ সব দিয়ে ভরপুর করে দেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বসাকে কবুল করুন, সকলে বলেন আমিন। জান্নাতের বাগানে আমরা বসেছি। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবারা, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবা, সেই জান্নাতের বাগানে একটু সময় অবস্থান করিও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কি আবার জান্নাতের বাগান আছে? নবী বলেন আছে। দুনিয়াতে জান্নাতের বাগান হলো জিকিরের মাহফিল। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে দুনিয়ার কাউর কোনো মৌনতার জন্য এখানে আসি নাই, কাউকে খুশি করার জন্য আসি নাই, কাউকে রাজি করার জন্য আসি নাই, কোন দলের ব্যানারে আমরা আসি নাই, কাউর মারহাবা পাওয়ার জন্য আমরা আসি নাই। কেউ আমরা পাস করলে আমাদেরকে গম দিবে, চাউল দিবে, ডাল দিবে, এই ধরনের নিয়ত থেকে এখানে আসছে। এখানে আসার পরে আবার সকলকে কি ভাড়া দিবে? কোনো দিয়ে দেওয়া হবে না, বাওড়াও দেওয়া হবে না, আর ওখানে আসার পরে খাওয়াও দেওয়া হবে না। তাহলে আমরা ওই জায়গায় এসছি একমাত্র কাকে খুশি করার জন্য। একটু আঙ্গুলটা উঠায় উপরে ধরেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যদি কোন আল্লাহর বান্দা আমার নবীর কোন উম্মত যদি শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে আল্লাহর কোন বান্দা যদি পড়ে আল্লাহু আকবার, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার বলনে ওয়ালার প্রতি মুস্কি হাসি দেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার আল্লাহর কোন বান্দা দুনিয়ার জমিন থেকে আকাশের দিকে তাকিয়ে যদি বলে আল্লাহু আকবার, আল্লাহ তুমি আকাশটাকে এত সুন্দর করে সৃষ্টি করেছো, রব্বুল আলামিন আমরা দুনিয়ার জমিনে একটা বাড়ি করি কতগুলি ফিলার দিতে হয়, এই সামিয়ানাটা নিয়েছি কতগুলি খুঁটি দিতে হয়, খাম্বা দিতে হয়, ফিলার দিতে হয়, কত কিছু করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এই আকাশটাকে বানানোর মধ্যে কোনো খুঁটি ব্যবহার করেন নাই, কোন ফিলার ব্যবহার করেন নাই, কোন ইট ব্যবহার করেন নাই, কোন সিমেন্ট ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আসসামাআ বানাইনাহা বিআইদিন, আমি আকাশটাকে বানিয়েছি আমার কুদরতি হাতে, বিআইদিন নাই বিকুদরাতিন, আমি আকাশটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে হাতে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না লামুসিউন, আকাশকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমি আল্লাহর আছে। বলেন সুবহানাল্লাহ। ওই বিশাল আকাশটার দিকে তাকিয়ে যদি কোনো মানুষ পড়ে আল্লাহু আকবার, ওই ব্যক্তির প্রতি আল্লাহ মুস্কি হাসি দেন। বলেন সুবহানাল্লাহ। ওযু করা লাগবে না, গোসল করা লাগবে না, কিবলামুখী হওয়া লাগবে না, জামা পরা লাগবে না, কোন অবস্থার পরিবর্তন করতে হবে না। আপনি জমিনে হাল চাষ করতেছেন, ক্ষেত বাঁচতেছেন, আপনার কোনো কিছু করতেছেন, আকাশের দিকে হঠাৎ করে তাকান, তাকায় যদি শাহাদাত আঙ্গুলটা উঁচু করে যদি পড়েন আল্লাহু আকবার, কঠিন না সহজ? কঠিন না সহজ? কোন বান্দা যদি পড়ে আল্লাহু আকবার, আল্লাহর সাথে সাথে ওই ব্যক্তির উপর মুস্কি হাসি দেন। তার অর্থ হলো ওই ব্যক্তি দুনিয়াতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতটা ওয়াজিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা হাজী সাহেবরা যখন আরাফার ময়দানে মাথাও খালি পাও
খালি, পুরা দেহ খালি। আরাফার ময়দানে যখন হাজী সাহেবরা উপস্থিত হয়ে যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেবরা যখন আরাফার ময়দানে লাব্বাইকের ধ্বনি দিয়ে আরাফার ময়দানকে যখন মুখরিত করে, আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদের চেহারা এই অবস্থাটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দেন, বলেন সুবহানাল্লাহ। থানায় গেলেন, থানার ওসি সাহেব দরজা দাঁড়ায় আপনার দিকে মুস্কি হাসি দেন, তাহলে অর্থ কি বুঝবেন? এই থানার মধ্যে আপনার নামে কি নাই কোনো অভিযোগ? বুঝেন না আমার কথা? থানায় যদি অফিসার থানার ওসি সাহেব দাঁড়িয়ে যদি মুস্কি হাসি দেয়, তাহলে বুঝতে হবে কি এই থানায় আপনার নামে কি নাই কোনো অভিযোগ, আপনার নামে কোনো ডায়েরি, আপনার নামে কোনো মামলা, আপনার নামে কোনো প্রাথমিক জিডি করা হয় নাই। তার মানে থানার ওসি সাহেব আপনার প্রতি সন্তুষ্ট আছেন। অতএব রব্বে কারীম যদি আপনার দিকে মুস্কি হাসি দেন, তাহলে আল্লাহ বুঝান, ও আমার বান্দা, তোমার ব্যাপারে আমার কি নাই, আমার কোনো আপত্তি নাই, তোমার ব্যাপারে আমার কাছে কি নাই কোনো অভিযোগ নাই। দুনিয়ার তোমার চোখ বন্ধ হইতে দেরি হবে, জান্নাতে আমি আল্লাহ তোমার চোখ খুলে দিতে দেরি হবে না, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত যদি একবার বলে সুবহানাল্লাহ,